জামাতের আমির, সেখানে শফিকুর রহমান সাহেব এর আগে একবার তার ফেসবুক ভেরিফাইড পোস্টে সেখানে করেছেন, তাদের সাথে কথা বলে নাই। কালকে আল্লাহকে সাক্ষী রেখে তিনি বলেছেন যে তারা নাকি তাদের সাথে কথা বলে নাই। আমরা তাদের এই কথা বিশ্বাস করব? গত যে পার্লামেন্ট অধিবেশন হয়ে গেল, আপনারা একটা দিনের জন্যেও ৭৮ জন সংসদ সদস্য আছেন, ৫ জন সংসদ সদস্য মিলে একটা নোটিশ দিয়ে এই বিষয়ে আলোচনা করার জন্য বললেন না। আমরা আশা করব আগামী যে অধিবেশন হবে সেই অধিবেশনে জাতীয় সংসদে যদি আপনারা নোটিশ দিয়ে এই বিষয়ে আলোচনা না করেন, তাহলে আজকে যে আল্লাহকে সাক্ষী রেখে আপনি বললেন তাদের সাথে কেউ আলোচনা করে নাই, এই ধরনের মিথ্যাচারের জবাব বাংলাদেশের মানুষ দিবে। 1971 সালে যেমনি ভাবে আপনাদেরকে পরাজিত করেছিল আপনাদের মুরব্বী পাকিস্তান সহ, তেমনি ভাবে এখানে আজকে যারা এই মার্কিন যুক্তরাষ্ট্রের গোলামী চুক্তির পক্ষে অবস্থান নেবে তাদের বিরুদ্ধেও বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। আমেরিকার সাথে একটা চুক্তি করেছেন, সেই চুক্তি বাংলাদেশের জনগণের কাছে আপনারা প্রকাশ করতে পারেন না, এই হচ্ছে আপনাদের অবস্থা। আমরা বাম প্রগতিশীল শক্তি ধারাবাহিকভাবে নানান কর্মসূচির মধ্য দিয়ে এটাই চেয়েছিলাম যে পার্লামেন্টে এই আলোচনা করা হোক, যে এই চুক্তির ক্লজগুলো যেগুলো আমরা বলেছি যে জনগণের স্বার্থ বিরোধী, সেই চুক্তির ব্যাপারে আপত্তি জানানো হোক। এখন এসে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান বলছেন যে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি বাতিল নয়, বরং পর্যালোচনা করতে পারি। আমরা চেয়েছিলাম যে এই আলোচনাগুলো হোক, অথচ জাহেদুর রহমান তখন বললেন যে আমরা বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবো না। আর ইতিমধ্যে তো নির্বাচনের আগেই এখানে বিএনপি এবং জামাতের সম্মতি নিয়েই নাকি এখানে এই চুক্তি তারা করেছে, একথা নিরাপত্তা উপদেষ্টা বলেছে। এবং এখন এসে ফরিদা আক্তার যিনি উপদেষ্টা ছিলেন তিনিও বলেছেন যে বিএনপি জামাতের সম্মতিতে এই চুক্তি হয়েছে। একদিকে বলছে পর্যালোচনা করা হবে, আরেকদিকে আপনারা দেখেছেন এই চুক্তির বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে। অবিলম্বে আমরা এই দাবি করতে চাই, আমেরিকার সাথে যে চুক্তি করা হয়েছে সেই চুক্তি বাতিল করতে হবে। এই দাবিতে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছি। আমাদের এই আন্দোলনই এবং বাংলাদেশের জনগণের যে সমর্থন, সেই সমর্থনই প্রমাণ করে এই চুক্তি দেশ বিরোধী। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।